দেখতে দেখতে শাবান মাসের 11 তারিখ রোজ শনিবার চলে আসছে। আজকের এই শনিবার শাবান মাসের 11 তারিখ শনিবারে একটি আমল আছে, যে আমলটি আপনি করলে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, বিশেষ করে কবিরা গুনাহ মাফ হবে। আপনার রিজিকের অভাব থাকলে অভাব দূর হবে এবং আল্লাহর তরফ থেকে বৃষ্টির মতো রিজিকের ফয়সালা আপনার জন্য হবে। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত কেটে যাবে, মনের আশা পূরণ হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মাত্র একটি নাম 7 বার পাঠ করতে হবে। 7 বার পাঠ করার মাধ্যমে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনার চাওয়া পাওয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিবেন। তো চলুন সেই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। প্রিয় দিনী ভাই বোনেরা, সারাটা জীবন আমরা গুনাহের কাজ করেছি, পাপের কাজ করেছি। গুনাহ এবং পাপের কাজ করতে করতে সারাটা জীবনটাই পাপের মধ্যে জর্জরিত হয়ে গিয়েছি। এই চক্ষু দ্বারা পাপের কাজ করেছি, এই জবান দ্বারা পাপের কাজ করেছি, কর্ণ দ্বারা পাপের কাজ করেছি, এই হাতের দ্বারা আমি জীবনে এমন কোনো খারাপ জিনিস নাই স্পর্শ করি নাই, খারাপ কাজ নাই করি নাই। পায়ের দ্বারা হেঁটে হেঁটে খারাপ জায়গায় গিয়েছি, খারাপ কাজ করেছি। এইভাবে সারাটা জীবন শুধু খারাপ কাজ আর খারাপ কাজ, ভালো কাজ বলতে আমার আমল নামাই নেই। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন শাবান মাসের 11 তারিখ শনিবার, এই দিনটি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দনীয়। এই দিনে আপনি যদি আমলটি সঠিকভাবে করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। প্রিয় বন্ধুরা, আমলটি করার জন্য পূর্ব শর্ত আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। সকল প্রকার নাফাকি থেকে নিজেকে পবিত্র করতে হবে, সকল প্রকার হারাম জিনিস থেকে নিজেকে হালাল জিনিসের মধ্যে আনতে হবে এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ হালাল খাবার খেতে হবে, সত্য কথা বলতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং পূর্ব শর্ত হচ্ছে আপনাকে পবিত্রতা অর্জন করা, অর্থাৎ ওযু করা। তবে এই ভিডিও দেখার সময় আপনি আমলটি করবেন ওযু ছাড়াই, আমার সঙ্গে আপনি পাঠ করবেন। আমার সঙ্গে পাঠ করে আপনি আপনার আমল, আপনার ওজিফাটি আপনি শিখে নেবেন। শিখে নিয়ে বিশেষ করে জোহরের নামাজের পরে ওযু করে জোহরের নামাজ পড়বেন, নামাজের পর 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ আদায় করে এরপরে আপনি আল্লাহর একটি নাম, আমি যেটি এখন আপনাকে বলে দেব, ঠিক ওইভাবে আপনাকে আমল করতে হবে। তো আমল করার আগে হচ্ছে আপনাকে তওবা করতে হবে। আসুন আমরা একই সঙ্গে তওবা পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে তওবা পাঠ করলাম, এই তওবার অর্থ কি আপনি, আমি, আমরা অনেকেই জানি না। আসুন আগে অর্থটা জেনে নেওয়া যায়। এই তওবার অর্থ আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ, আমি জীবদ্দশায় যা কিছু গুনাহ করেছি, পাপের কাজ করেছি, সকল প্রকার পাপের কাজ থেকে, সকল প্রকার গুনাহের কাজ থেকে আমি তোমার কাছে পানাহা চাইতেছি। আমি আমার জীবনে আর কখনোই কোনো গুনাহের কাজে লিপ্ত হব না, কোনো পাপের কাজে আল্লাহ আমি লিপ্ত হব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই যে আপনি কথাগুলো বললেন, এরপরে কিন্তু আপনার আর পাপের কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। আপনি বাংলায় আল্লাহর কাছে বলবেন, চোখটা বন্ধ করে দিয়ে জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, যত গুনাহ করেছি আল্লাহ তোমার রহমতের থেকে বেশি গুনাহ করতে পারি নাই। যেহেতু আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আমি তোমার কাছে মাপ চাইতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর কখনো ওই পাপের কাজের মধ্যে লিপ্ত হব না, গুনাহ করব না। আমি তোমার হুকুম আহকাম মেনে চলার জন্য চেষ্টা করব, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মাফ চাবেন, নত স্বীকার হবেন যে আল্লাহ ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও। এরপরে কি করবেন? 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সাথে পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুরূদ শরীফ 11 বার পাঠ করলেন, এরপরেই আপনার সেই আল্লাহর মূল যে নামটি 7 বার পাঠ করতে হবে, আপনি 7 বার নামটি পাঠ করবেন। 7 বার নামটি পাঠ করবেন হচ্ছে, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এইভাবে 7 বার পাঠ করবেন। এরপরে পাঠ করবেন দুরূদ শরীফ আবার 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি আবার
11 বার পাঠ করবেন। পাঠ করে আপনি আল্লাহর কাছে মুনাজাত দিবেন। মুনাজাত দিয়ে আল্লাহর কাছে চাইবেন। মুনাজাত ধরবেন এইভাবে, যদি আরবি পারেন বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এভাবে আরবি মোনাজাত করবেন। তারপর বাংলায় আপনি আপনার মতো করে চাইবেন। আল্লাহর কাছে আগে নিজে নত স্বীকার করবেন, আল্লাহ গুনাহ করেছি, পাপ করেছি, মাফ করে দাও। তুমি রহমান, তুমি রহিম, তুমি ছাড়া মাফকারী আর কেউ নাই, তুমি ছাড়া মার্জনাকারী কেউ নাই, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে নত স্বীকারে মাফ চাইবেন। এরপর আপনার মনের যে চাওয়া, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমলটি করেছেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার হাবিবের সামনে দুরূদ পড়েছি, তোমার নামের জিফা করে তোমার কাছে আমি চাইতেছি আল্লাহ, দুনিয়ার কারো কাছে চাই নাই, তোমার কাছে চাইতেছি আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রাখি। আল্লাহ, এই ভিডিও দেখে যারা আমল করবে, আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করো। তবে হালাল চাওয়া থাকতে হবে, হারাম চাওয়া আল্লাহ কখনোই পূরণ করবেন না। চাওয়ার মতো চাইতে থাকলে হারামটিও পূরণ করে দিবেন, দায়ী থাকবেন আপনি, আমি দায়ী থাকবো না। কারণ আমি আপনার ভালো কাজের জন্য আমলটি দিলাম, আপনি ভালো কাজে খাটান, অবশ্যই আপনার ইহকাল প্রকাল সবকালেই আপনার জন্য ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ রাখুক, নেক হায়াতে তৈয়বাদের রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।